হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এখন দেখো, এটা হচ্ছে মামার বিয়ের দিন সকাল দুপুরবেলা আমরা ভাত খেয়ে বের হয়েছি। বিয়ের দিন পার্লার তো যেতেই হবে। তো দেখো, আমরা ফিওনাতে চলে গিয়েছিলাম সাজার জন্য। যারা চট্টগ্রামে থাকো তারা সবাই অবশ্যই ফিওনা চিনো, আর যারা চিনো না তাদের জন্য বলে রাখছি, এটা হচ্ছে চট্টগ্রামের মোড়ে। তো দেখো, আমার চুলে ক্রিম্পিং হয়ে গেছে। আর এখন আমরা বসেছি, বসে আছি অনেকক্ষণ, কারণ আজকে অনেকগুলো পার্টি মেকআপ জন্য বসে আছে অনেকজন আজকে। তো আজকে একটু লেট করেছি। আর এখন দেখো, আমার লেন্স পার হয়ে গেছে। তো লেন্স পরেও অনেকক্ষণ বসেছিলাম। তারপরে অবশেষে সিট পেয়েছিলাম আর সাজা কমপ্লিট। তো দেখা একেবারে কমপ্লিট শেষে আমরা ক্লাবে চলে গিয়েছিলাম। আর আমরা সাজার পরে বাচ্চাদেরকে ঘরে গিয়ে রেডি করেছিলাম, রেডি করে তারপর আবার ক্লাব এসেছি। তো মামার এন্ট্রিটা আমরা দেখতে পাইনি, বিয়ের ক্যাসেটে দেখে নিব। তো বিয়েতে বসে গেছে। আমরা আস্তে আস্তে বিয়েতে বসে গিয়েছিল। কিছু করার নেই, কারণ বিধিতেও তো রাখতেই হবে না, ওটা তো মানতেই হবে। আহ, তো দেখো, এখন আমি সবাইকে একটু শেয়ার করছি, কারণ আর ইতিমধ্যে তেমন কেউ আসেনি। আর ক্লাবটা না প্রচুর বড়, অনেকটা স্পেস আছে। তো মনে হচ্ছে না যে এখানে অনেকগুলো মানুষ, আর অনেকজন আসা বাকি ছিল। দেখো, আমার প্রিন্সেস, তার বায়না শুরু হয়ে গেছে, এটা খাবো ওটা খাবো, দোকানে যাব, যেটা সবসময় করে। তো দেখো, আর এটা হচ্ছে জেপি কনভেনশন হলে বিয়েটা হচ্ছিল। তো এখানে মেন কাজ হচ্ছে বড়দের, আর বড় ভাইয়ের বউদের, আমার মামি দুইটার। এখানে আমার যেটা পিঙ্ক কালার শাড়ি পরেছে ওটা হচ্ছে আমার বড় মামি, যেটা গ্রিন কালার ওটা হচ্ছে আমার মেজো মামি, আর যেটার বিয়ে হচ্ছে ওটা আমার ছোট মামার। ঠিক আছে। তো এখানে এখন আড্ডা নিচ্ছে, পাশে আমার দিদি বসে আছে, দাঁড়িয়ে আছে মুকুট নিয়ে। আর সবাই একটু আমার দিদির পেজটাকে গিয়ে একটু ভিজিট করে আসো। সরি, পেজ না, চ্যানেল। ওর চ্যানেলের নাম হচ্ছে ব্লগস বাই মৌসুমি। তো ওখানে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার ফলোয়ার্স আছে, আর যারা আমার অনেকে আছে যে ভিডিও দেখে বাট চ্যানেল সাবস্ক্রাইব করে না, তো সবাই একটু বেশি বেশি দেখো, শেয়ার করো। তো দেখো, এখন বোর এন্ট্রি হচ্ছে। ওরা গান করে করেই এন্ট্রি নিচ্ছিল, গান করে না, সাউন্ড গান চলছিল, এভাবে এন্ট্রি নিচ্ছিল। আর ক্যামেরাম্যান তো আছেই, ভিডিও, আর আমরাও আছি ব্লগাররা ভিডিওতে। ভিডিওতে এক্সপার্ট, এক্সপার্ট হইনি এখনো, এখন অনেক এক্সপার্ট হওয়ার বাকি আছে। আমরা এইভাবে বিয়েটাকে এনজয় করেছিলাম শেষ পর্যন্ত। বাচ্চাদের পেছনে সময় দিতে হচ্ছিল, যেহেতু বিয়ে বাড়ি। বাচ্চাগুলো সব একদিকে, আর আমার দিদি তো আমার ছোট মামার সাথে ছিল, আর আমার বাচ্চাদেরকেও দেখতে হচ্ছিল, আমারটাকে, আমার দিদিরটাকে, তার সাথে ছোট বোনরা সবাই মিলে নাচ দিবে। তো ওখানে প্র্যাকটিসের ব্যাপার আছে। আমিও নেচেছি সবে সাথে। ওটা ভিডিও করেছি কিনা ঠিক মনে নেই, আমি পাইনি। তো সেজন্য, আর হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো, ওইটা একটা সাবজেক্ট ছিল। তো এখানে কিছুক্ষণ পর পর বিয়ের মণ্ডপে এসে এসে একটু করে ভিডিও করে আমি চলে যাচ্ছিলাম। তো এখানে এখানে বলতে এক এক জায়গায় বিয়ে নিয়মটা হচ্ছে এক এক রকম। তো এখানে যে নিয়মগুলো আছে ওইগুলো এখন পালন করা হচ্ছে। তো এখানে এখন এই যে ভাইরা যে কুলো কেটে বোনকে পরগোত্র করে দেয়, ওই রিচুয়ালসটা এখন চলছে। তারপরে আমি অনেকক্ষণ ছিলাম না, তারপর আমি বাচ্চাদেরকে খাওয়াতে চলে গিয়েছিলাম। এসে দেখছি বিয়ে শেষ। আর বিয়ে শেষ পর্যায়ের সিনে যে একটা খেলা হয়, খেলা বলতে ওই যে হাঁড়ি পাতিল দিয়ে একটা খুব সুন্দর খেলা হয়, যে খেলাটা আমার খুব ভালো লাগে। এই যে এই খেলাটা আমার খুব ভালো লাগে। এটা আমি সব বিয়েতে, যেগুলো আমাদের, আমার আত্মীয় স্বজনের বিয়ে, ওইগুলোতে আমি থাকি এই রিচুয়ালসটা নেওয়ার জন্য, খুব ভালো লাগে। তো কার কার এই রিচুয়ালসটা ভালো লাগে একটু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। তো এগুলোর শেষ করে আমরা খেতে গিয়েছিলাম মামার, বিয়ের পরে। এই রিচুয়ালসগুলো সব শেষ হওয়ার পরে কিছুক্ষণ ওরা ফটোশ্যুট করলো, দেন ফটোশ্যুটের পরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে এসে সবাই নাচ গানে ব্যস্ত ছিলাম। মিউজিশিয়ান নিয়ে গিয়েছিল। তো
তো ওদের মিউজিকের তালে তালে আমরা সবাই নাচ করলাম। তারপরে মানে সারা রাত খুব মজা করেছি। আর মজা শেষ হওয়ার পর আসলো দুঃখের পালা। তো হাসির পরে তো কান্নাটাই আসে না, আর বিশেষ করে মেয়েদের জীবনে। তো দেখো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, আর এখন আমাদের সবার চলে আসার পালা। এখন আমরা সবাই মিলে মামিকে নিয়ে যাবো, আর এখন আমরা খুব হয়রান, আর আমার গলার অবস্থা একদম অনেক খারাপ ছিল তখন। আর এখন কিছু থাকে না, কারণ একটা মেয়ে তার সব কিছু ছেড়ে শ্বশুরবাড়ি যায়, নতুন মানুষ, সব নতুন পরিবেশ, নতুন সব কিছু। তো ওগুলো সব কিছু গুছিয়ে উঠতে সময় লাগে অনেকটা। আমাদের মানে সব মেয়েদের জীবনে এই দিনটা আসে, খুব খারাপ লাগে। যদিও বা আমরা মামি নিয়ে যাব ঘরে, আমরা ছেলে পক্ষ। তো সবাই আমার মামা আর মামিকে আশীর্বাদ করিও। টাটা।